পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে পাবনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন শাহিন রহমান। শাহিন, জানাবেন পাবনার পরিস্থিতি কি এখন? পাবনার পরিস্থিতি এখন বলা যায় যে উন্নতির দিকে, কারণ গত এক সপ্তাহ ধরে আক্রান্তের হার কিন্তু অনেকটাই নিম্নগামী। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি 250 শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে পরিসংখ্যান বিভাগ থেকে আমরা আক্রান্তের যে পরিসংখ্যানটি আজকে পেয়েছি, গত 24 ঘন্টায় নতুন করে 5 জন হামে আক্রান্ত হয়েছেন, তারা হাসপাতালে ভর্তি হয়েছেন। এবং গত এক সপ্তাহে এই আক্রান্তের সংখ্যা 41 জন। গত এক মাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 246 জন। এবং গত 1 জানুয়ারি থেকে আজ পর্যন্ত এই হামে আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে 1167 জন। তবে আসার কথা হচ্ছে যে হামে আক্রান্তে পাবনায় আসলে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর নেই, অর্থাৎ এখন পর্যন্ত কেউ মারা যায়নি। এবং যে আক্রান্তের যে হারটি ছিল গত মাসে, এবং সেই মাসের তুলনায় এই মাসে এসেই সেই হামে আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু দিনে দিনে কমছে। যেখানে প্রতিদিন 24 ঘন্টায় 14 জন থেকে 18 জন 20 জন আক্রান্ত হতো, সেটি এখন 4 জন 3 জন 5 জনে এসে দাঁড়িয়েছে। অর্থাৎ বলা যায় যে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে পাবনায়। এবং এই বিষয়টি নিয়ে আমরা পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক যিনি রয়েছেন ডাক্তার রফিকুল হাসান, তার সঙ্গে আমরা কথা বলেছি যে হামে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় এখন পর্যন্ত তারা যে আলাদা আইসোলেশন ওয়ার্ড করেছেন, সেই ওয়ার্ডেও তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং এখন পর্যন্ত কেউ মারা যায়নি, এবং চিকিৎসা নিয়েও আসলে তাদের তেমন কোনো বেগ পেতে হচ্ছে না এখন পর্যন্ত। এবং তাদের পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম এবং চিকিৎসা সেবা তারা ঠিকমতো দিতে পারছেন বলে জানিয়েছেন। এবং অন্যান্য টিকাদান কেন্দ্রগুলোতেও টিকাদান কার্যক্রম চলছে। তো সব মিলিয়ে বলা যায় যে পাবনায় পরিস্থিতি এখন উন্নতির দিকে। নিশি, ধন্যবাদ আপনাকে শাহিন। দর্শক দেখছিলেন পাবনা থেকে পরিস্থিতির খবর জানাচ্ছিলেন শাহিন রহমান।